এক গ্রামে বাস করত একজন চাষি। তার ছিল এক ছেলে, তার নাম ছিল রাজু। রাজু ছিল সরল সোজা, তাই ওকে নিয়ে সবাই মজা করত, আর যে যা বলতো সে তাই শুনতো। একদিন চাষি সারাদিন মাঠে কাজ করে বাড়ি ফিরছিল। তখনই সে রাস্তার সামনে একটা চারা গাছ দেখতে পেল। এত রাতে রাস্তার মাঝখানে এই কি গাছ জ্বলজ্বল করছে? তার চেয়ে ভালো আমি গাছটা বাড়িতে নিয়ে যাই, দেখে তো মনে হচ্ছে ফলের গাছ। তারপর চাষি গাছটা নিয়ে বাড়ি চলে যায়। আমি গাছটা লাগিয়ে দিই, দেখি এই গাছটাতে কি ফল হয়। কে কে ওখানে কি করছে? ও তুমি? আমি ভাবলাম কে না কে। আর এত রাত হলো কেন? আর তুমি এখানে কি করছো? ও কিছু না গিন্নি, একটা গাছ লাগাচ্ছিলাম। কি গাছ? এখন আবার তুমি গাছ কোথা থেকে পেলে শুনি? ওই তো রাস্তা থেকে পেয়েছি। চলো চলো গিন্নি, কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে। হ্যাঁ, ঘরে চলো, আমি তোমাকে খেতে দিচ্ছি। তুমি হাত মুখ ধুয়ে এসে বসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। আচ্ছা গিন্নি। আর রাজু খেয়েছে? ও খেয়ে মনে হয় ঘুমিয়ে পড়েছে। আমি এখন যাই, তুমি হাত মুখ ধুয়ে নাও। এই যে নাও খাবার, তাড়াতাড়ি খেয়ে নাও। বাবা, তুমি এসে গেছো? হ্যাঁ বাবা, এসে গেছি। তুমি কিছু বলবে কি? মা বলেছিল তুমি আসার সময় আমার জন্য মিষ্টি নিয়ে আসবে। আজকে আমি বাজারে যাইনি বাবা, কালকে তোমার জন্য মিষ্টি নিয়ে আসবো। যাও এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে বাবা। পরের দিন সকালে কৃষক ঘর থেকে বেরিয়ে এসে দেখে তার গাছটা আগের তুলনায় অনেক বড় হয়ে গেছে। আরে, একদিনে গাছটা এত বড় হয়ে গেল কিভাবে? যাক, ভালোই হয়েছে, তাড়াতাড়ি ফল ধরবে। গিন্নি, গিন্নি, কই গেলে? এদিকে আসো। হ্যাঁ, কি হয়েছে বলো? গিন্নি, আমি মাঠে যাচ্ছি, তুমি গাছটির দিকে নজর রেখো যাতে পশু পাখি না খেয়ে ফেলে। আচ্ছা ঠিক আছে, তুমি নিশ্চিন্তে যাও, আমি গাছটির দিকে খেয়াল রাখবো। এই গাছটি দেখে এত অদ্ভুত মনে হচ্ছে কেন? মনে হয় কোনো ফলের গাছ হবে। মা, ও মা, তুমি এখানে বসে আছো কেন? কি আর করব, গাছ পাহারা দিচ্ছি। শোন, সারাদিন তুই এইখানে বসে এই গাছটি পাহারা দিবি। আর শোন, এই গাছটি তুই ঠিক মতো লক্ষ্য রাখবি যাতে কোনো গরু ছাগল না খেয়ে যায়। আচ্ছা মা, ঠিক আছে। এখানেই থাকিস, গাছটার যেন কিছু না হয়। আমি এখন গেলাম, আমার অনেক কাজ আছে। এই বলে রহিমা সেখান থেকে চলে গেল, আর রাজু সারাদিন সেই গাছটাকে পাহারা দিতে লাগলো। এদিকে চাষি জমিতে চাষ করতে থাকে। কি কানাইদা, সকাল সকাল দেখি জমিতে কাজ করছো? হ্যাঁ ভাই, কাজ তো করতেই হবে, না হলে সংসার চলবে কি করে? তা ঠিকই, কাজ না করলে খাবে কি?
তা জমিটা কত টাকায় ঠিক করেছো? ভাই জমিটা নিয়েছি 10,000 টাকায়। আচ্ছা ভাই, তাহলে তুমি থাকো, আমার অনেক কাজ আছে, আমি এখন গেলাম। কানাই সারাদিন মাঠে চাষ করে বিকালে বাড়ি ফিরে যায়। বিকেলে বাড়ি ফিরে দেখে তার ছেলে রাজু এখনো গাছটার পাশে বসে আছে। কি বাবা, তুমি এখনো এখানে বসে আছো? চলো চলো ঘরে চলো। এ কি দেখছি আমি, এত ছোট গাছে এত কলা ধরেছে, তাও কলাগুলো কত সুন্দর। গিন্নি, ও গিন্নি, দেখে যাও তাড়াতাড়ি। আমি কি দেখছি, এত ছোট গাছে এত কলা ধরেছে। যাক, ভালো হয়েছে, এখন আর তোমাকে অন্যদের জমিতে কাজ করতে হবে না। বলছি কি, আজকে কলাগুলো বিক্রি করে ভালো ভালো কিছু বাজার করে নিয়ে আসো। হ্যাঁ গিন্নি, আজকে ভালো ভালো বাজার করে নিয়ে আসবো। আর দেখো এই গাছের গোড়ায় কত চারা গাছ, আজকে বাজার থেকে সেই চারা গাছগুলো চাষ করব। ঠিক আছে, তা তুমি করবে, এখন তুমি বাজারে যাও। তারপর কানাই বাজারে কলা বিক্রি করে ভালো ভালো মাছ কিনে আনে। গিন্নি, গিন্নি, কই গেলে? বাইরে আসো। ও মা গো, এতগুলো মাছ কিনে নিয়ে এসেছো? ধরো ধরো গিন্নি, আর কলাগুলো বিক্রি করে অনেক টাকাও পেয়েছি। এখন আমি বরং গাছগুলো লাগিয়ে ফেলি। এভাবে করে তারা পুরো বাড়িতে কলা গাছ লাগিয়ে দেয়। পরের দিন সকালে কৃষক ও তার স্ত্রী ঘুম থেকে উঠে দেখে তাদের সব কলা গাছ অনেক বড় বড় হয়ে গেছে এবং সব কলা গাছে অনেক কলা ধরেছে। আরে, এই এক রাতে কলা গাছগুলো কত বড় হয়ে গেছে, আর কলা গাছে কত কলা ধরেছে। যাক, ভালোই হয়েছে, তোমার আর অন্য জমিতে কাজ করতে হবে না। ঠিক বলেছ গিন্নি, আমি এখন গিয়ে কলাগুলো বাজারে বিক্রি করে দিয়ে আসি, আর এখন থেকে আমরা বাড়ির উঠোনেই কলা চাষ করব। তারপর কৃষক কলাগুলো বাজারে বিক্রি করে অনেক অনেক টাকা রোজগার করতে থাকে এবং সে একজন বাজারের বড় ব্যবসায়ী হয়ে ওঠে। তারপর থেকে তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।